কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাবো ক্ষীর উচ্ছে বা দুধ উচ্ছে। এটা না আমার মায়ের রেসিপি। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি ক্ষীর উচ্ছে বা দুধ উচ্ছে। সঙ্গে থাকো। হ্যাঁ, উচ্ছে পেকেছে ওই একটা। উচ্ছেগুলো কিন্তু অনেক হয়েছে। হ্যাঁ, আবার আমি দুটো কালকে এসে আমার এই হাতে লেগে ছিঁড়ে গেছে দুটো। বাহ, অনেকগুলো উচ্ছে হয়েছে। দাও মা, কেটে দাও উচ্ছেগুলো। তোমার ছাদের সব ফসল তো আমিই নিয়ে যাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আবার হবে, আবার খাবো। তার শখ কবে তার কোনো ঠিক নাই। আমি তো করি তোমাদের জন্য সব। হ্যাঁ, তোমরা নেবা, আনন্দ পাবা, সেই জন্যই তো করা। অনেক হয়েছে উচ্ছে। মায়ের কাছে গেছিলাম দুদিনের জন্য, মা দিয়ে দিয়েছে তার গাছের উচ্ছে। মা না উচ্ছে দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করে, ক্ষীর উচ্ছে বা দুধ উচ্ছে। খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আজ আমি প্রথমবার সেটাই বানাবো, মায়ের মতন করার চেষ্টা করব। দেখো, সব উচ্ছেগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে প্রতিটা উচ্ছেকেই। আর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি গ্যাসে। দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। দুধের পরিমাণটাকে অনেক কমিয়েও দিতে হবে জ্বালিয়ে। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে পাউডার দুধও। বেশ একটা খিরখির ভাব হবে পাউডার দুধ দিলে। সেটা দিয়েও খুব সুন্দর করে জ্বালিয়ে নেব। আর এখানে একটা প্যান গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি খুবই সামান্য তেল, আর দিয়ে দিচ্ছি ঘি। ঘির পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি। তোমরা চাইলে শুধু তেলের মধ্যেও ফ্রাই করে নিতে পারো উচ্ছেটাকে। এই রেসিপিটা না আমি কখনো আগে কোনো দিন করিনি, মায়ের কাছ থেকে ফোন করে জেনে তারপরে করছি। মনে হলো যে মায়ের উচ্ছে তো মায়েরই রেসিপি করি। জানি না মায়ের মতন করতে পারবো কি না, তবে চেষ্টা অবশ্যই করব। দিয়ে দিয়েছি দুটো এলাচ ফোড়ন, আর দিয়েছি জিরে আর মৌরি ফোড়ন। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো উচ্ছেগুলোকে। উচ্ছেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা না মায়ের হাতে আমরা বহুবার খেয়েছি, খুবই টেস্টি হয় খেতে। কিন্তু কখনোই মায়ের পাশে দাঁড়িয়ে না এই রেসিপিটা শেখা আমার হয়নি। তো ফোনে আজকে জেনে নিয়েছি, ফোনে জেনেই এটাকে করছি। তবে চেষ্টা করব মায়ের মতন অবশ্যই করার। জানি না মায়ের মতন হবে কি না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উচ্ছেটা বেশটা ভাজা হয়ে এসছে। আর একটু সুন্দর করে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। উচ্ছেটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন। নুন দিয়েও খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। খুব সুন্দর করে সফট হয়ে এসছে উচ্ছেগুলো, দেখো। আর মা উচ্ছে দিয়েছিল, তার মধ্যে না একটা উচ্ছে পেকেও গেছে। তো আগে কাঁচাগুলো একটু ভেজে নিলাম, তারপরে পাকা উচ্ছেটা দিয়ে দিলাম। একটা উচ্ছে থাকলে নষ্ট হয়ে যাবে, আর আমার না সবজি একদম নষ্ট করতে ভালো লাগে না। এর সঙ্গেই ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবেই সফট হয়ে যাবে পাকা উচ্ছেগুলো। এখন দিয়ে দেবো সামান্য হলুদ, আর দেব সামান্য জিরে পাউডার। হলুদ আর জিরে পাউডারটা খুবই সামান্য দিয়েছি, যেহেতু সবুজ উচ্ছে তো তার নিজস্ব একটা সবুজ রং আছে। বেশি হলুদ দিলে না তার নিজস্ব রংটা নষ্ট হয়ে যায়, সেই জন্য খুবই সামান্য হলুদ দিয়েছি। বেশ সুন্দর করে একটু ভেজে নেব। ভাজতে সময় নাড়াটা একদমই বন্ধ করলে হবে না, কারণ নিচে দিয়ে যাতে লেগে না যায়। আর এখন দিয়ে দিলাম লঙ্কা কুচি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচিয়ে। এটা দিয়েও খুব সুন্দর করে এবার একটু ভেজে নেব। উচ্ছে আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে দেখো উচ্ছে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে
বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ জাল দিলেই এটা ক্ষীর আকার ধারণ করে নেবে। এখন দিয়ে দিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। চিনি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো একটা ক্ষীর ক্ষীর ভাব এসে গেছে। তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এইভাবে উচ্ছে ক্ষীর করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। দেখো খুব সুন্দরভাবে ক্ষীর আকার ধারণ করে নিয়েছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। উচ্ছে ক্ষীর বা দুধ উচ্ছে আমার ডান। এখন করে নেব সার্ভ। সত্যি বলছি, গরম ভাতের সঙ্গে না এটা খেতে খুব ভালো লাগে। দেখো একদম বেশ মাখো মাখো ক্ষীর ক্ষীর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে অনেস্টলি যদি বলি, মায়েরটা না আমার কাছে আরও বেশি সুন্দর লাগে খেতে। তবে এটাও খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে। তবে হয়তো আরও মায়ের কাছ থেকে কাছে দাঁড়িয়ে শিখলে আরও হয়তো বেটার হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।